যেমন আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ একজন বুজুর্গের কথা বলি। আপনারা নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই যে চারজন ইমাম, চার মাযহাবের চার ইমাম, যারা লা মাযহাবী, যারা মাযহাব মানে না, আমার বন্ধুগণ তাদের কথা ভিন্ন, কিন্তু যারা এই চারজন ইমামকে আমরা মানি, আমার বন্ধুগণ তাদের মধ্যে দেখেন তারা কখনো নবীর মিলাদ নিয়ে মারামারি করে নাই, তারা কখনো জিলাপি নিয়ে কারাকারি করে নাই, তারা কখনো বাড়াবাড়ি করে নাই, তারা কখনো সারাসারি করে নাই। তাদের মধ্যে একটাই বদ্ধপরিকর একটা অবস্থা ছিল, সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, নবীজির আদর্শকে বাস্তবায়ন করা। যেমন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাবে দেখলেন, স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর পক্ষ থেকে মেসেজটা পৌঁছায় দিও। ইমাম আহমদ যেমনে আছে, যেইভাবে আছে, যেটার উপর অটল আছে, এইটাই হকের পথ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নিজে যাইতে পারলেন না, তার একজন নিকট খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার খাদেম, আমার এই খবরটা, স্বপ্নের খবরটা ইমাম আহমদ ইবনে হাম্বল কারাবন্দি মাজলুম আলেমের কাছে, নবীর আশিক রাসূলের কাছে সংবাদটা পৌঁছায়া দাও। এবার খাদেম চলে গেলেন। আমার ভাইরা, খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়া নবীর সহিত ডাক দিয়ে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি গত রজনীতে স্বপ্ন দেখেছেন। তিনি বলে দিয়েছেন, আপনি যেই পথে আছেন, যেই মতে আছেন, আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন, যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জালিম আপনার উপর নির্যাতন করতেছে, আপনি সঠিক পথে আছেন। এটা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফিকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ওগো ইমাম শাফির খাদেম, তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছ, তুমি এই খুশখবরিয়া নিয়ে এসেছ, আমি তোমাকে কি দিব শুনে নাও। নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয়, আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তোমাকে কি হাদিয়া দেব? শুনে নাও, শুনে নাও, একটু ধৈর্য ধরো। আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছ, আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। খাদেম নজর করে দেখতেছেন, জুব্বাটার, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ ছিঁড়া দেখা যায়। ভাইরা আমার, কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যায়, চিহ্ন দেখা যায়। এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল জুব্বাটা খুলে ফেললেন, জুব্বা খুলে পিঠের সাইডটা খাদেমকে দেখায়া দেখায়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, ইমাম শাফির খাদেম, জালিম বাদশাহ নবীদের সিরাত মানার কারণে, আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারত, এমন জোরে জোরে আঘাত করত, এই চাবুকের আঘাত আমার জুব্বাটা, কোন এই চাবুকের আঘাত
আমার জুব্বাটা কোনো না কোনো ভাবে একটু না একটু একটু না একটু ঠেকাইতো, একটু না একটু এই জুব্বাটার দ্বারা আমার চামড়া একটু কম আঘাত লাগতো। কিন্তু বাড়ি জোরে হওয়ার কারণে জুব্বা ছিঁড়ে গেছে, পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছে। এখন সেই জুব্বাটাও আমি তোমাকে দিয়ে দিলাম। এটাই ছিল আমার সম্বল, জালিম বাদশার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল। সেই সম্বলটাও আমি তোমাকে নবীজির সুন্নত মেনে হাদিয়া দিয়ে দিলাম। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এটাই ছিল সম্বল। সেই সম্বলটা আমি তোমাকে নবীর সুন্নতকে মহব্বত করে হাদিয়া দিয়ে দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এই জুব্বাটা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই? বলে আপনি জানলেন কেমনে? বলে আমার দিল আগে থেকেই তৈয়ার ছিল। ইমাম আহমদ এমন একজন নবীর এমন একজন আশিক রাসূল, যিনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নবীদের সিরাত নবীদের সুন্নাত ছাড়া তিনি থাকেন না। এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমাম শাফিঈ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা, আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম। ইমাম শাফি রহমাতুল্লাহ খাদেম দিয়ে দিলেন জুব্বাখানা। জুব্বাটা ইমাম শাফি নিয়া আমার বন্ধুগণ পানি দ্বারা ভিজাইলেন। ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন। জুব্বা ভিজানো পানি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বোতলজাত করে রাখলেন, অথবা ভিন্ন কোনো পাত্রে তিনি রেখে দিলেন। ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন, খাদেম ডাক দিয়ে বললেন, ইমাম শাফি নিলেন শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছেন, আরে আমার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পরও শেষ সময় পর্যন্ত নবীদের সুন্নতকে ভুলে নাই, নবীদের সিরাতকে ভুলে নাই। সেই আশিক রাসূলের সুন্নতওয়ালা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে। আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া, জুব্বা ভিজানো পানিটা আমি রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, আমি যেদিন মারা যাব, আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব, আমার কাছের লোকদেরকে বলে যাব, আমাকে যেদিন শেষ গোসল দেওয়া হবে, ওই দিন যেন আমার শেষ গোসলের পানির সাথে নবীজির আশিকের জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়ানো হয়। আমার বিশ্বাস, আমার শেষ গোসল যদি নবীর একজন সাচ্চা পাক্কা ইমানদার, সত্যবাদী ইমানদার আশিক রাসূলের ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দ্বারা গোসল করানো হয়, আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আযাব হবে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলিম উম্মাহ আজকের এই দুলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্পষ্ট বার্তা জাতীয় ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে, উম্মতের আলেমদের পক্ষ থেকে বলতে চাই, কেউ যদি নবীদের সিরাতকে ঢাকতে চায়, নবীদের খাতমে নবুয়তের গায়ে আঘাত করে, কেউ যদি নবীদের আদর্শকে কলঙ্কিত করতে চায়, আমার বন্ধুগণ, নবীদের মিলাদ পরে যেটা কোরআনে নয় হাদিসে নয়, নতুন কিছু আবিষ্কার করে যদি বিদআতকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা অবশ্যই রাসূলের সিরাতকে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাহ মেনে নিয়ে রাসূলের জীবন আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যন্ত বাতিলের বিরোধিতা করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আল্লাহ আমাদের সবাইকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আপনারা প্লিজ কেউ উঠবেন না। আমাদের সম্মানিত ভাই বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ নামাজের পরেই, মাগরিবের নামাজের পর পরই হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাইজি দামাত বারাকাতুহু আলিয়া তিনি আলোচনা পেশ করবেন।